পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিলাম, তখন নিজে বাইকে যাচ্ছি। আমিরপুর থেকে আমার এরা 5-7 জন মানে বেশ কয়েকজনই লোক ছিল। আমার ওখানে দাঁড় করাইছে, আমি লাভিনি, না লাভলে এবার আমি চলে আইসি। এবার ওরা ইজি বাইক দুজনেতে ধাওয়া করে আমার বাড়ির সামনে রাস্তাতে আমার জায়গাতে লাভিছি। ডাইনে মনে করেন যে বলতেছে যে তোর মা যদি টাকা না দেয় তাহলে তোরা আসে ফোন দিয়ে ফোন দিয়ে তোরা ধরাই দেবো। সকাল 9টা-10টার দিক যাই বলতেছি যে আপনার ছেলে আমার কাছে 10,000 টাকা নিতে, টাকা দিন। আমি বলছি কি আমার ছেলেরা যদি তুই 10,000 টাকা দিবি তা আমার বলিস নি কেন? এবারে তারপরে আমার গ্রামের কয়েকটা মাস্তান ছেলে আছে, তাদেরকে নিয়ে ও আমার বাড়ি টাকা চাইতে গেছে। গেলে বিপ্লব, রনি, ইমন এরা হলো মাস্তানি করে। আপনি তারাগঞ্জ বাজারে যে শুনবেন দরকার আপনারা, ওদের নিয়ে টাকা চাইতে গেছে। এবার আমি বলেছি কি যে ওই রনি নামের যে ছেলেটা আছে ওর কাকার নাম হলো বুলবুল, তারাগঞ্জ বাজারে। আমি ওরা যে বলেছি কি যদি এবার আমার বাড়ি যায় আমি 3 নম্বরে ফোন দিয়ে পুলিশদের ধরাই দেবো। দিল্লি ওই ছেলে দুটো রাত্রিবেলা যে আমার কাছে মাপ চাইছে যে আমি কিছু জানি না, আমরা কিছু জানি না, কুকুরটার কাছে মাপ চাচ্ছি, তাইকে চলে আসে। এবারে এই ছেলেটা আমি আবার সচেন চলে যাচ্ছি। এবার আমার কাছে টাকা যদি না দেন আপনার ছেলের আটটায় টাকা আদায় করে নেবেন। এবারে তাই বললে আমি চলে গেছি, আমার ছেলের কাগজপত্র জমা দিতে হবে। এই ছেলেটা যাই দেখি কি ম্যাডাম বললে কি 30 তারিখই। এরপরে আমার ছেলে পরীক্ষা দিচ্ছে আজকে রাত, পরীক্ষা দিয়ে এর সাথে আর একটা ছেলে যায়, সে যে আমার বলতেছে আপনার ছেলেরা এই বিহারি কলোনির এক জায়গাতে মানে আমাদের বাড়ির সাথে মেলা দূর কাইটে আসছে এই রোডে, তো ওখান থেকে ধরে নিয়ে গেছে। আপনি একটু তাড়াতাড়ি যান, আমি কুরিয়ারে আটকাই রেখেছি। এবারে এই ছেলেটা বারবার এখানে থাকা অবস্থায় এই স্যারেদের সামনে বারবার ফোন করছে যে টাকা নিয়ে আসে ছেলেটা নিয়ে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোতোয়ালি মডেল থানায় আমার পোস্টিং। আমি গত 23 তারিখে পোস্টিং নিয়ে চানপাড়া ক্যাম্পের আইসি হিসেবে যোগদান করার পরে এই এলাকায় কিশোর গ্যাং সহ যে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এই বিষয়ে আমার চানপাড়া ক্যাম্পের যে পুলিশ সদস্যবৃন্দ আছে, আমার সার্কেল এসপি স্যার, আমার মাননীয় এসপি মহোদয় এবং সম্মানিত ওসি স্যারের নেতৃত্বে এই কিশোর গ্যাং এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। তো আজকে যখন বৃষ্টির মধ্যে আমরা ক্যাম্পে অবস্থান করছি, হঠাৎ করে একজন মা এসে কান্না জড়িত কণ্ঠে আমাদের জানায় যে তার ছেলে এবার ইন্টার পরীক্ষার্থী। সে পরীক্ষা দিয়ে যখন বাসায় ফিরছিল তখন হামিদপুর বাজার থেকে এহসান নামের একজন ছেলে সহ সে কয়েকজনের মাধ্যমে তার ছেলেকে অপহরণ করছে এবং তার কাছে 10,000 টাকা পূর্বের পাওনা টাকা পাবে, এই মর্মে 10,000 টাকা নিয়ে আসলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে। এটা ক্যাম্পে এসে জানায়। পরবর্তীতে এটা আমি ওসি স্যারকে জানাই। ওসি স্যারকে জানালে ওসি স্যার আমাকে এই বিষয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেয়। তো সেই অভিযানের অংশ হিসেবে আজকে আমরা হামিদপুর বাজারে রেজাউলের চায়ের দোকানের পিছন থেকে আমবাগানের নিচে থেকে এই 4 জনকে আমরা ধরছি। তো তার মধ্যে যে অন্যতম একটা ছেলে যে শিপন, এর কাছ থেকে আমরা বার্মির চাকু উদ্ধার করেছি। এই সবাই যে ইহসান, সে স্বীকার করেছে যে তাকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি। কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেয় এবং যে অপহৃত ছাত্রের পরিবার তারা যদি অপহরণ মামলা করতে চায় আমরা অবশ্যই এটা মামলা আকারে নিয়ে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় সেই আইনানুগ ব্যবস্থার মাধ্যমে পরবর্তী কাজ সম্পন্ন করব।